সেদিনের রাতটা ছিল ভীষণ অন্ধকার। ঘড়িতে তখন প্রায় 1টা বাজে। আমি বাজার থেকে ফিরছিলাম। আমাদের বাড়ি ফিরতে একটা বাঁধানো পুকুর পাড় পেরোতে হয়। পুকুর পাড়ের কাছে আসতেই হঠাৎ চোখে পড়ল কে যেন একজন নিঃশব্দে নেচে চলেছে। কাছ থেকে ভালো করে দেখলাম, আরে এ তো আমার দিদিমা। পরনে সেই চেনা সাদা শাড়ি, পিঠের ওপর এলিয়ে আছে তার পাকা চুল। আমি অবাক হয়ে ডাকলাম, দাদি, এত রাতে এখানে কি করছো? আর এই ঠান্ডায় এভাবে নাচছ কেন? দিদিমা আমার দিকে ফিরলেন না, কোনো উত্তরও দিলেন না। শুধু তার ছায়া মূর্তিটা থমকে গেল। আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমি আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। ভয়ে ভয়ে সিঁড়ি ভেঙে ঘরে ঢুকলাম। দরজায় ধাক্কা দিতেই মা দরজা খুলে দিলেন। আমি সোজা দিদিমার ঘরে গেলাম। গিয়ে দেখি দিদিমা শান্তভাবে তার বিছানায় ঘুমিয়ে আছেন। আমার শরীর হিম হয়ে গেল। যদি দিদিমা এখানে ঘুমিয়ে থাকেন, তবে পুকুর ঘাটে আমি কাকে দেখে আসলাম? সেই ছায়ামূর্তি, সেই চেনা শাড়ি, সেই পাকা চুল, এ তো হুবহু দিদিমার মতো দেখতে। মাথাটা বন বন করে ঘুরতে লাগলো। সেদিন রাতে আমি যা দেখেছিলাম তা কি তাহলে দিদিমার কোনো প্রেতাত্মা, নাকি অন্য কোনো অশরীরী শক্তি দিদিমার রূপ ধরেছিল? সেই রহস্য আজও জানা হয়নি, কিন্তু সেই দৃশ্য মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দেয়।